মান হাউলাই ইয়া জিব্রাইল, ও জিব্রাইল এরা খারা, এরা খারা। জিব্রাইল আমাকে উত্তর দিল, হাউলাইল্লাযীনা ইয়াকুলুনা লুহুমান নাস। ইয়া রাসূলুল্লাহ, এরা হলো তারা যারা দুনিয়ার মানুষের মাংস ভক্ষণ করত, মানুষের গোশত খেত, গীবত করার মাধ্যমে মানুষের গোশত খেত। ওয়ায়াকাউনা ফি আরাদিহিম, এবং মানুষের মান ইজ্জত নষ্ট করে দিত, সম্মানকে নষ্ট করে দিত। এরা হলো তারা। আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গীবত সম্পর্কে আরো বলেছেন, গীবত তোমরা মনে করছো গীবত সাধারণ গুনাহ, না না, গীবত সাধারণ কোনো গুনাহ নয়। আল্লাহর হাবিব বলেন গীবত হলো এমন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত জেনার চেয়েও বেশি খারাপ, গীবত জেনার চেয়েও মারাত্মক লেভেলের গুনাহ। উচ্চ আওয়াজে বলি নাউযুবিল্লাহ। কেন গীবত জেনার চেয়েও বড় গুনাহ বলা হলো? কারণ আছে। আল্লাহর হাবিব অন্য হাদিসের মধ্যে এটার বর্ণনা দিয়েছেন। বর্ণনায় এসেছে যখন বান্দা জেনা করে, মুফাসসিরিন ইকরাম, মুহাদ্দিসিন ইকরাম এটার ব্যাখ্যা করেছেন। ব্যাখ্যায় এসেছে কোনো বান্দা যখন জেনা করে তার হৃদয়ের মধ্যে একটা অনুভূতি সৃষ্টি হয়ে যায়, অনুশোচনা হয় যে আমি জেনা করেছি, বড় গুনাহ করেছি। কেউ যখন জুলুম করে কারো প্রতি, সে তার হৃদয়ের মধ্যে বুঝতে পারে যে আমি মানুষটার উপর জুলুম করেছি, অন্যায় করেছি। কেউ যখন মা বাবাকে কষ্ট দেয়, সে বুঝতে পারে যে আমি আমার মা বাবাকে কষ্ট দিয়েছি, অনুশোচনা করে। কেউ যখন সুদ খায়, সে বুঝতে পারে সুদ খেয়েছি, এটা অপরাধ করেছি, এটা এমন অপরাধ, আল্লাহর দরবারে বড় অপরাধ করেছি। তার ভিতরেও একটা অনুশোচনা সৃষ্টি হয়ে যায়। মালাকুল মউত আসার আগে হলেও অন্তত অন্তরের মধ্যে একটা অনুশোচনা সৃষ্টি হয়। সব গুনার ক্ষেত্রে, যত কবিরা গুনাহ আসে, সবগুলো গুনার ক্ষেত্রে এরকম একটা অনুশোচনা সৃষ্টি হয়। কিন্তু গীবত এমন একটা গুনাহ, মানুষ এটাকে গুনাহই মনে করে না, মানুষ এটাকে কোনো অনুশোচনায় আনে না যে আমি গীবত করেছি। এই গীবত যে বড় গুনাহ, এটা অন্তরের মধ্যে ধারণ করতে পারে না। এই কারণে বলা হচ্ছে গীবত জেনার চেয়েও বড়, জেনার চেয়েও বড় কবিরা গুনাহ। আরও একটা কথা আছে হাদিসে মোবারকায়, মুসলিম শরীফের রিওয়ায়াত এসেছে যে গীবত এটা এত বড় গুনাহ হওয়ার কারণ কি? কারণ হচ্ছে মানুষেরা তো জেনা করার পরে আল্লাহর কাছে তওবা করবে, তওবা করলে আল্লাহ মাফ করে দিবেন। ওখানে বান্দার হক নেই, আল্লাহর সাথে রিলেটেড। আল্লাহর কাছে যখন তওবা করবে, আল্লাহ ওই বান্দাকে ক্ষমা করে দিবেন, ওই বান্দার গুনাহ মাফ করে দিবেন। কিন্তু গীবত তো এমন গুনাহ, গীবতের জন্য আল্লাহর দরবারে তওবা করলেও সমস্ত গুনাহ মাফ হয় না। ওই তওবা করার দ্বারা তার ভবিষ্যতের গুনাহ যেগুলো হবে, সেগুলো থেকে আল্লাহ হয়তো তাকে রক্ষা করবেন। কিন্তু অতীতে সে যে গুনাহ করেছে, যে মানুষের সে গীবত করেছে, ওটা তো বান্দার হক ছিল। বান্দার হক যদি ওই বান্দা মাফ না করেন, আমার আল্লাহও মাফ করবেন না। এই কারণেই বলা হচ্ছে জেনার গুনাহ তওবা করলে মাফ হয়, গীবতের গুনার জন্য তওবা তো করতে হয়। তওবার পাশাপাশি ওই বান্দার থেকে ক্ষমা চাইতে হয়, ওই বান্দার কাছে যেতে হয়, ওই বান্দাকে বলতে হয় আপনার জন্য আমি গীবত করেছি, আপনার নিন্দা করেছি, আল্লাহর দরবারে ক্ষমা চেয়েছি, আপনার কাছেও ক্ষমা চাচ্ছি, আপনি আমাকে ক্ষমা করে দেন। কিন্তু বান্দা তো যাই না, বান্দা তো আরেক বান্দার কাছে ছোট হতে চাই না। এই কারণে বলা হচ্ছে গীবত জেনার চেয়েও বড় ক্ষতিকর, গীবত জেনার চেয়েও বড় ক্ষতিকর। জীবনে যা করেছেন গীবত, ওই গীবত থেকে যদি নিজেকে রক্ষা করতে চান, ওই বান্দার কাছে যান, যার গীবত করেছেন তার কাছে ক্ষমা চান। যদি মারা যায়, তার জন্য আল্লাহর কাছে হাত তোলেন, আল্লাহর কাছে হাত তুলে বলেন আল্লাহ আমার গুনাহ তো মাফ করবেন। ওই বান্দা যার গীবত করেছি এতক্ষণ, তার গুনাহগুলোও মাফ করে দেন। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। তখন আপনার গুনাহ মাফ হয়ে যাবে, ওই বান্দার গুনাহ মাফ হয়ে যাবে। হজরতে হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে একদিন এক ব্যক্তি আসলেন, এসে বলেন এই ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাই, ইমাম আবুল লাইস সমরকন্দি রহমতুল্লাহ আলাই তার কিতাব তাম্বিহুল গাফিলিন, এটার মধ্যে এই ঘটনার রিওয়ায়াত করেছেন। এসেছে, তিনি বলেন একজন ব্যক্তি আসলেন ইমাম হাসান বসরির কাছে, এসে বলেন যে হুজুর অমুক ব্যক্তি আপনার গীবত করেছে, আপনার বিরুদ্ধে সমালোচনা করেছে। তখন হুজুর বলেন ঠিক আছে, সে যখন আমাকে মেহমানদারি করেছে, যাও আমার এখান থেকে এই খেজুরের পাত্রটা নিয়ে যাও, ওই ব্যক্তির ঘরের মধ্যে পৌঁছাইয়ে দাও, আর বলো যে আপনি হুজুরকে বড় নেয়ামত দিয়েছেন, আপনি হুজুরকে যে হাদিয়া দিয়েছেন,
ওই হাদিয়ার বিনিময়ে এটা তুচ্ছ হাদিয়া আপনাকে হুজুর প্রেরণ করেছেন, সামান্য হাদিয়া দিয়েছেন। বলবে যখন জিজ্ঞেস করবে কি হাদিয়া এমন দিলাম, আমি তো হুজুরকে কোনো হাদিয়া দিইনি, তখন বলে দাও যে আপনি হুজুরকে আপনার জীবনের আমলগুলো দিয়ে দিয়েছেন, ন্যাক আমলগুলো দিয়ে দিয়েছেন। গীবতের মাধ্যমে আপনার ন্যাক আমল হাসান বসরিকে দিয়ে দিয়েছেন। এজন্য হাসান বসরি আখরাত নিয়েছে আর দুনিয়ার কিছু হাদিয়া আপনাকে দিয়েছে। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। এটার দ্বারা কি বোঝা যায়? এটার দ্বারা বোঝা যায় আপনি যার গীবত করেন ওই গীবতের কারণে আপনার ন্যাক আমল তার আমল নামায় চলে যায়। তাহলে কারো গীবত করার দ্বারা ওই ব্যক্তির লাভ হয় না লস হয়? যার গীবত করেন তার লাভ হয়ে যায়, আর যে গীবত করে তার ক্ষতি হয়ে যায়। তার আমল নামা থেকে ভালো আমলগুলো যুক্ত হয়ে যায় কার আমল নামায়? ওই ব্যক্তির আমল নামায়। হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিসে এসেছে, আল্লাহর হাবিব হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গীবত একটা শব্দ তুমি মনে করছো না রে, একটা শব্দ নয়, কালিমাতান লাউ মুজিজাত, যদি এমন একটা শব্দ, গীবত এমন একটা শব্দ, যদি এটাকে মিশ্রণ করা হয় বিমাইল বাহারে, যদি সমুদ্রের পানির সাথে, সমুদ্রের পানি কম না বেশি? কথা বলেন, কম না বেশি? সমুদ্রের পানি কম বেশি? অনেক পানি। সমুদ্রের ওই পানির সাথে যদি একটা গীবতের শব্দকে সেখানে মিশ্রণ করে দেওয়া হয়, আল্লাহর হাবিব বলছেন লামাজাজাতহু, এই গীবত ওই সমুদ্রের পানিকে রঙিন করে দিবে, পুরো পানিকে রঙিন করে দিবে, রং করিয়ে দিবে। মানে বোঝা যাচ্ছে এই গীবতের শব্দটা এত কলুষিত, পুরা সাগরের পানি কালো হয়ে যাবে। উচ্চ আওয়াজে বলি নাউজুবিল্লাহ। সুতরাং আমরা যারা না বুঝে গীবত করছি, আমাদের এই গীবত থেকে রক্ষা হওয়া, নিজেকে রক্ষা করা প্রয়োজন আছে না নাই? আছে। দোকানে বসে, চায়ের দোকান মানে এখন গীবতের বাজার। চায়ের দোকান মানে অমুকের মেয়ে পালিয়ে গেছে, খবর পাবেন চায়ের দোকানে। চায়ের দোকানে গেলে খবর পাবেন অমুকের ছেলে চোর না ডাকাত, অমুকের ছেলে বাটপার, অমুকের ছেলে অমুককে নিয়ে পালিয়ে গেছে। চলছে এই আয়োজন কোথায়? চায়ের দোকানে। করছেন কারা? মুরব্বীরা, বয়সে যারা বৃদ্ধ হয়ে গেছে, যাদের এক পা কবরে চলে গেছে, তারাই বসে বসে এই গীবতগুলো করছে। যখন তার উচিত ছিল আল্লাহর দরবারে বলা, আল্লাহ জীবনটা তো কাটিয়ে দিয়েছি, দাড়িগুলো সাদা হয়ে গেছে, চুলগুলো সাদা হয়ে গেছে, বার্ধক্যে চলে এসেছি, আল্লাহ কত ভুল করেছি জীবনে জানি না, গুনাহ ছাড়া তো কিছুই নেই। যখন তওবা করার কথা, যখন আল্লাহর দিকে ফিরে আসার কথা, ইস্তেগফার করে করে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার কথা, তখনও দোকানে বসে বসে গীবত করছে। কার কি ঘটেছে, কোন পরিবারে কি হয়েছে, কোন ভাইয়ের সাথে কোন ভাইয়ের যুদ্ধ লাগানো যায়, এভাবে গীবতের চর্চা করছে। এই বাজারে পরিণত করে দিয়েছে এক একটা চায়ের দোকান। কথা বলেন ঠিক কিনা? দোকানগুলোকে গীবতের বাজার থেকে বের করে আনতে হবে। চায়ের দোকানগুলোকে গীবতের বাজার থেকে যদি বের করে আনতে পারেন, তাহলে আপনি বিশাল গুনাহ থেকে রক্ষা পেয়ে গেলেন, বিশাল গুনাহ থেকে রক্ষা পেয়ে গেলেন। চায়ের দোকানে বসেছেন, মোড় নিয়েছে, কথার মোড় নিয়েছে গীবতের দিকে, আপনি উঠে চলে আসেন। যদি উঠে আসতে না পারেন, কথার মোড়টাকে আপনি পাল্টিয়ে দেন, অন্য দিকে নিয়ে যান, একটা ভালো আমলের দিকে নিয়ে যান। এভাবে যদি করতে পারেন, গীবত থেকে আপনি রক্ষা পাবেন। কথা বলেন ঠিক কিনা? গীবত থেকে আপনাকে রক্ষা পেতে হলে দুটা কাজ করতে হবে, হয়তো চায়ের দোকান থেকে উঠে চলে আসতে হবে, অথবা ওই দোকানের কথা যেটা চলছে গীবতের কথা, সেটাকে পাল্টিয়ে দিতে হবে। সেটাকে পাল্টিয়ে আপনি অন্য মোড় দিয়ে দেন, তাহলে ওই গীবতের বাজার বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? হযরতে রাবি তাবি একজন ব্যক্তিত্ব, হযরতে রাবি রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন যে আমি একদিন মজলিসের মধ্যে গেলাম, একটা মজলিসের মধ্যে, ওই মজলিসের মধ্যে আলোচনা চলছে, দ্বীনের আলোচনা। আমি মজলিসে বসলাম দ্বীনের আলোচনা শোনার জন্য। 2-1 মিনিট হতেই গীবতের আলোচনা শুরু হয়ে গেল, গীবত করা শুরু করলো, আরেকজনের সমালোচনা শুরু করলো সবাই বসে। তখন আমি চিন্তা করলাম, আল্লাহর হাবিব বলেছেন যেখানে গীবতের আলোচনা হয় সেখান থেকে উঠে যাও। আমি ওই মজলিস থেকে উঠে গেলাম,
মজলিস থেকে ওঠার পরে আমি বাইরে চলে গেলাম। কিছুক্ষণ পর ভাবলাম ওই মজলিসের মধ্যে যতক্ষণ পর্যন্ত আমি উঠে আসার পরে অনেক সময় চলে গেছে, এই সময়টার মধ্যে হয়তো তাদের মজলিসের মধ্যে গীবত চর্চা শেষ হয়ে গেছে। এখন যদি আমি যাই ভালো আলোচনা শুনতে পারবো এমন আশা নিয়ে আবার তিনি ওই মজলিসের মধ্যে ফেরত গেলেন। মজলিসের মধ্যে বসলেন, দেখছেন ভালো আলোচনা চলছে 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 হঠাৎ করে আবার গীবতের আলোচনা শুরু হয়ে গেছে, গীবত শুরু হয়ে গেছে, সমালোচনা শুরু হয়ে গেছে, পরনিন্দা শুরু হয়ে গেছে। তখন তিনি বললেন আমার কাছেও এটা মজা লাগা শুরু হয়েছে, আমিও মজায় পড়ে গেলাম, 2-4টা গীবত আমিও করে দিলাম। করে দেওয়ার পরে ঘরের মধ্যে যখন চলে গেলাম, রাত যখন গভীর হলো, গভীর রাতের মধ্যে আমি স্বপ্নে দেখলাম বিশাল এক বিভৎস মানুষ আমার কাছে চলে আসলো। আমার সামনে যে ওই বিভৎস মানুষটা আমার সামনে একটা পাত্র দিল, পাত্রের মধ্যে আমি দেখতে পেলাম কিছু মাংস রান্না করা অবস্থায় আছে। আমি যখন সেদিকে তাকালাম দেখতে পেলাম ওই মাংসগুলো কোনো খাওয়া যায় এমন প্রাণীর মাংস নয়, বরং শূকরের মাংস। তখন আমি বললাম আমি তো মুসলমান, আমি এই মাংস খেতে পারি না। তখন আমাকে তিনি জোর করলেন অবশ্যই তোমাকে এগুলো খেতে হবে। আমি বলি খাবো না। আমাকে জোর করে বাধ্য করে জুলুমের পর জুলুম করে ওই মাংসগুলো খাওয়ালো। আমার বমি হতে শুরু করলো, বমি হওয়ার পরেও আমাকে ছাড় দিল না, ওই মাংসগুলো খেতে বাধ্য করলো। হঠাৎ এক পর্যায়ে দেখলাম আমার ঘুমটা ভেঙে গেল। ঘুমটা ভাঙার পরে স্বপ্ন থেকে আমি যখন বের হলাম, বের হওয়ার পরে 30 দিন পর্যন্ত আমি যখনই খাবার খেতে বসেছি আমার খাবারের মধ্যে ওই ফোঁসা গন্ধটা পেয়েছি, মাংসের গন্ধটা পেয়েছি। 30 দিন পর্যন্ত আমি ভালোভাবে খাবার খেতে পারি নাই। উচ্চ আওয়াজে বলি নাউযুবিল্লাহ। 30 দিন পর্যন্ত আমি খাবার খেতে পারি নাই, মানে এই এক গীবতের কারণে। তখন তিনি বলেন আল্লাহ আমাকে এই স্বপ্নের মাধ্যমে আল্লাহ তাআলা মহব্বত করেছেন, স্বপ্ন দিয়ে স্বপ্নের মাধ্যমে ভীতি প্রদর্শন করিয়ে আমাকে গীবত মুক্ত করে দিয়েছেন। উচ্চ আওয়াজে বলে সুবহানাল্লাহ। গীবত এমন এক জিনিস যেটা বান্দা নিজেই বুঝতে পারে না যে গীবত করছি, আমি যে গুনাহ করছি, মানে গুনার যে করছি এটা কল্পনা হয়ে থাকে না। এবার দেখেন আজকের আধুনিক আপডেট ভার্সন, গীবতের ওল্ডেজ ভার্সন হলো কোথায়? চায়ের দোকানে। ওল্ডেজ ভার্সন এটা, মানে আগের প্রাচীন ভার্সন এটা হলো কোথায়? চায়ের দোকানে। আর নিউ ভার্সন, আপডেট ভার্সন হচ্ছে মোবাইলে। মোবাইলে রোস্ট ভিডিও হচ্ছে, একজন আর একজনকে রোস্ট করছে, একজনের সমালোচনা আর একজন এমনভাবে করছে যে কে কাকে বেশি পচাতে পারে। আয়োজন চলছে, রোস্ট ভিডিও বানায়, ভিডিও বানিয়ে বানিয়ে ভিডিও ছাড়ছে, গীবত করে করে ফেসবুক পোস্ট করছে, সোশ্যাল মিডিয়াগুলোতে পোস্ট করছে। সে নিজেও জানে না সে কত বড় মুসিবতের দিকে যাচ্ছে, কত বড় ফিতনার দিকে যাচ্ছে। এই রোস্ট ভিডিওগুলোর মাধ্যমে সে আরেকজনের চরিত্র হনন করছে, গীবত করছে। ওই গীবতের মাধ্যমে সে নিজের যে ভালো আমল ছিল তা তাকে দিয়ে দিচ্ছে। এটি কথা তো সে নিজেও জানে না। যদি জানতে পারত কোনোদিন সে আর গীবত করতো না। কথা বলেন ঠিক কিনা? গীবত এত মারাত্মক জিনিস। আবার আপনারা মনে করবেন যে উলামায়ে কেরাম তো একজনের বিরুদ্ধে একজন কথা বলছেন। আমরা ইউটিউব ফেসবুক খুললে এক আলেম আরেক আলেমের বিরুদ্ধে কথা বলছেন, দেখছেন কিনা? কথা বলেন, দেখছেন কিনা? এখন আপনাদের ভাবনা আসবে যে আলেম আলেমের বিরুদ্ধে কেমনে বলে, এটা তো গীবত হয় না? তখন আপনাদেরকে জানাতে হয় যে কোনটা গীবত কোনটা গীবত নয়। ইমাম নববী রহমতুল্লাহ আলাই তিনি বললেন যে ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইও এভাবে সমস্ত ইমামগুলো একমত হয়েছেন। 3টা বিষয় এমন আছে যে 3 জনের বিরুদ্ধে গীবত না করলে গুনাহগার, গীবত করলে নয়, না করলে গুনাহগার, প্রতিবাদ না করলে গুনাহগার। 1 নম্বর হচ্ছেন আল ইমামুল খায়েন, যে নেতা জুলুম করে, যে নেতা আমানতদারিতার খেয়ানত করে, যে নেতা নেতৃত্বের আসনে বসার পর জনগণের লুটপাট করে, জনগণ থেকে আত্মসাৎ করে, সরকারি সম্পদ আত্মসাৎ করে,
তার বিরুদ্ধে কথা না বললে ওই দেশের উপর আল্লাহর গজব নাজিল হয়। কথা বলেন ঠিক কিনা? ওই নেতার বিরুদ্ধে বলতে হবে, ওই নেতার বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে, এটা ঈমানি দায়িত্ব। ওইটা গীবত নয়, বরং ওইটা না করলে আপনি গুনাহগার হবেন। 2 নম্বর, সাহিবুল হাওয়া, প্রবৃত্তির অনুসরণকারী। এটার ব্যাখ্যা করতে গিয়ে মুহাদ্দিসিন একরাম, মুফাসসিরিন একরাম, ফুকাহা একরাম বলেছেন যে এটার ব্যাখ্যা হলো 1 নম্বরে আল আলিমুল কাজ্জাব, মিথ্যাবাদী আলেম। ওই আলেমের বিরুদ্ধে যদি আপনি কথা না বলেন, ওই আলেমকে যদি আপনি চিহ্নিত করে না দেন সমাজের মধ্যে, তাহলে সেই আলেম আপনার ঈমানকে ধ্বংস করে দিবে। কথা বলেন ঠিক কিনা? ঈমান রক্ষা করার জন্য তার বিরুদ্ধে কথা বলতে হবে। সে সুন্দর ভাষা নিয়ে, সুন্দর স্মার্টনেস নিয়ে আপনার সামনে আসবে। শয়তান কখনো খারাপ চরিত্র নিয়ে কোনো মানুষের সামনে আসে না। শয়তান ভালো মানুষ সেজে আপনার সামনে আসবে, এসে আপনাকে সুন্দর সুন্দর কথা বলবে, আপনাকে সুন্দর পরামর্শ দিবে, তারপরে আপনার ঈমানটা হারাই দিবে, আপনার ঈমানটা চলে যাবে, আপনার আমলটা ধ্বংস করে দিবে। সুন্দর কথা দিয়ে, সুন্দর ভাষা দিয়ে যখন আপনাদেরকে ঈমান বিধ্বংসী কথা বলবে, যখন সুন্দর ভাষা দিয়ে আল্লাহর হাবিবের শানে আঘাত করবে, সুন্দর ভাষা দিয়ে ইংলিশ ওয়ার্ড ব্যবহার করে আল্লাহর হাবিবের শানে আঘাত করবে। কোরআন বলছে আমার নবীকে কখনো রাইনা বলবো না, আমার নবীকে কখনো রাখাল ডাকবো না, আমার নবীকে কখনো শেফার্ড বলবো না, আমার নবীর দিকে এমন কোন শব্দ ব্যবহার করবে না যেই শব্দ ব্যবহার করলে আমার নবীর শানে লাগে, আঘাত হয়, ইজ্জতে আঘাত হয়, এমন শব্দ কখনো ব্যবহার করবে না। কিন্তু ওই আলেম সমাজের বড় একটা স্থানে বসে, মঞ্চে বসে সে আমার নবীকে আঘাত করছে, তখন আমি আলেম হয়ে যদি এর প্রতিবাদ না করি, তাহলে লক্ষ লক্ষ মানুষের ঈমান হারা হয়ে যাবে, লক্ষ লক্ষ মানুষ ঈমান থেকে খারেজ হয়ে যাবে। তখন ওই আলেমের দায়িত্ব হলো, হক্কানি আলেমের দায়িত্ব হলো মিথ্যাবাদী বন্ড এই আলেমের বিরুদ্ধে কথা বলা। এটা ঈমানি দায়িত্ব। যদি এই কথা না বলে হক্কানি আলেম দোষী হবে আল্লাহর দরবারে। এটা গীবত নয়, বরং এটা হলো ঈমান রক্ষার আন্দোলন। কথা বলেন ঠিক কিনা? এখন আমরা আলেমরা যখন সত্য কথা তুলে ধরছে, তখন ওই শ্রেণীগুলো কারা? যারা আল্লাহর নবীর শানের বিরোধিতা করে, যারা নবীর বিরোধী কথা বলে, তারাই সমাজে আবার ছড়িয়ে দিয়েছে সুন্দর ভাষা বলে। দেখেন, সুন্নি ওলামায়ে কেরামরা শুধু গীবত করে, সুন্নি ওলামায়ে কেরামরা শুধু আমাদের বিরুদ্ধে কথা বলে। আমরা সুন্নি ওলামায়ে কেরাম কোনো ব্যক্তির বিরুদ্ধে কথা বলি না, সুন্নি ওলামায়ে কেরাম কোনো আলেমের আমরা চরিত্র হনন করি না, সুন্নি ওলামায়ে কেরাম কোনো আলেমকে ডাকাত বলি না, সুন্নি ওলামায়ে কেরাম কোনো আলেমের ব্যক্তিগত চরিত্র নিয়ে আঘাত করি না। আমরা সমালোচনা তখন করি, এটা সমালোচনা নয়, ঈমান রক্ষার আন্দোলনে আমরা তখন ভূমিকা রাখি যখন দেখি সে সুন্দর লেবাসের আড়ালে মানুষের ঈমান ধ্বংস করছে, মানুষকে সুন্দর কথা দিয়ে মানুষকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আঘাত করাচ্ছে, আর মানুষের অন্তরে এটা স্থান পাচ্ছে। তখন আমরা দাঁড়িয়ে যাই আল্লাহর হাবিবের পায়রাবি করার জন্য, আল্লাহর হাবিবের অনুগত্য করার জন্য, আল্লাহর হাবিবকে মহব্বত করি, এটার বহিঃপ্রকাশের জন্য আমরা তার বিরুদ্ধে দাঁড়িয়ে যাই। কথা বলেন ঠিক কিনা? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকান। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বা জান, তার নাম ছিল আবু কুহাফা। সূরা মুজাদালা 22 নম্বর আয়াতের তাফসীর করতে গিয়ে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে কুরতুবীর মধ্যে বয়ান করেন, ক্বালা ইবনে জুরাইহ থেকে রওয়ায়াত করেছেন, ক্বালা তিনি বলেন, ইন্না আবা কুহাফাতা সাব্বান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনদা আবী বকর। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে তার বাবা আবু কুহাফা আল্লাহর নবীকে গালি গালাজ করলেন, আল্লাহর নবীর শানে অশালীন শব্দ ব্যবহার করলেন, আল্লাহর নবীকে অপমানজনক শব্দ দিয়ে সম্ভাষণ করলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাবাকে এত জোরে থাপ্পড় দিলেন, ফাসাক্কাহু আবু বকর ইবনুহু। হযরত আবু বকর সিদ্দিক তার সন্তান হয়েও বাবাকে জোরে থাপ্পড় দিলেন, সাক্কাতান ফাসাকাতা মিনহা আলা ওয়াজহিহি। তার চেহারার মধ্যে এত জোরে থাপ্পড় দিলেন, চেহারায় থাপ্পড় খেয়ে বাবা আবু কুহাফা মাটির মধ্যে লুটে পড়ল।
যখন মাটির মধ্যে লুটে পড়ে গেল, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর দরবারে গেলেন, এই ঘটনা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার শানে আঘাত করার কারণে আমি আমার বাবাকেও ছাড় দিই নাই, আমার বাবাকে আমি তাপ্পড় মেরে চলে এসেছি। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু বকর আওয়া ফাআলতাহু, তুমি কি এমনটা করেছো? আবু বকর বলেন, না আমি ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমি এমনটা করেছি। আল্লাহর হাবিব বলেন, লা তাউদ ইলাইহি, আবু বকর এটা তো তোমার বাবা, তোমার বাবার এমনটা করো না। একটু আবু বকরের মহব্বতের কারণে আল্লাহ রসুল এমনটা বলেছেন। আবু বকর জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবার চেয়েও আমি আপনাকে বেশি মহব্বত করি, কারণ আপনি রসুল বলেছেন ঈমান আনার জন্য ঈমানদার তখন হতে পারে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত কোনো মানুষ তার মা বাবা ঈমানদার হতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? হযরত আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তাপ্পড় মেরেছি, এটাতে অবাক হচ্ছেন ইয়া রাসূলুল্লাহ, যদি ওয়ালাউ কানা সাইফু মিন্নি, যদি তলোয়ার থাকতো আমার কাছে করিবান কাছে, ওয়ালাউ কানা সাইফু মিন্নি করিবা, আমার কাছে যদি তলোয়ার থাকতো ইয়া রাসূলুল্লাহ লা কাতালতুহু, আমি আবু বকর আমার আব্বা জান আবু কুহাফাকে দুনিয়া থেকেই বিদায় করে দিতাম। উচ্চ আওয়াজে বলে সুবহানাল্লাহ। আবু বকর একজন এত নরম দিলের মানুষ, এত নরম অন্তরের মানুষ। আবু বকর সিদ্দিককে যখন যাই নামাজে যেতে বললেন আল্লাহর হাবিবের ওয়াফাতুন নবীর আগে বলেন, আবু বকরকে বলো যে তিনি যেন, আবু বকর যেন আমার মুসল্লায় দাঁড়ায়, আমার নামাজ পড়ায়, আমার মুসল্লায় দাঁড়িয়ে সাহাবীদেরকে ইমামতি করেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ওমরকে বলেন, আবু বকর পারবে না, আবু বকরের অন্তর বড় নরম। ইয়া রাসূলুল্লাহ, পারবে না আবু বকর, আপনি ওমরকে বলেন। আল্লাহ রসুলের এই সাহাবীর অন্তর এত নরম, এত তাওয়াদু বিনয়ী, কিন্তু যখন আল্লাহর নবীর শান আঘাত করেছে, নিজের বাবাকেও ছাড় দেয় নাই, নিজের বাবাকে তাপ্পড় মেরেছে, আর বলেছে যদি হাতের কাছে তলোয়ার থাকতো তলোয়ার দিয়ে দ্বিখণ্ডিত করে দিতাম। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। তুমি এমন কত বড় আলেম হয়েছ, যেখানে সাহাবী রসুল আবু বকর সিদ্দিক আমাদেরকে শিক্ষা দিচ্ছে, নবীর শানে যদি কেউ আঘাত করে, মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু, কেউ যদি নবীর শানে আঘাত করে, ইসলামী রাষ্ট্র হলে তার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। কথা বলেন ঠিক কিনা? নবীর শানে আঘাত করবে, মুসলমান বেঁচে থেকে কোনো লাভ আছে? হযরতে খাদেম হুসাইন রিজভী রহমতুল্লাহ আলাই, পাকিস্তানের TLP সংগঠনের নাম তেহরিকে লব্বাইক পাকিস্তান, যাদের স্লোগান হলো লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, তাদেরকে জিজ্ঞেস করা হলো যে আপনারা ধর্ণা দিচ্ছেন, অবরোধ করে রেখেছেন পুরা রাস্তাঘাট সব, আপনারা এভাবে আর কতদিন থাকবেন? বলে, আমার নবীর শানে আঘাত হয়েছে, আমার কিসের পরিবার, আমার কিসের ইজ্জত, আমার কিসের কি, আমি যে বেঁচে আছি এটাই তো সমস্যার কথা। তুমি কি মুসলমান? তাকে জিজ্ঞেস করা হলো, বলে হ্যাঁ মুসলমান। তাহলে তুমিও বসে যাও এখানে, তোমার যদি ইমানের তাগাদা থাকে তুমিও মজলিসে বসে যাও, তুমিও বলো মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু, যে নবীর শানে আঘাত করবে তার জন্য মৃত্যুদণ্ড বাস্তবায়ন করা হোক। কথা বলেন ঠিক কিনা? তাহলে আলেম, ওই ধরনের আলেমে কাজ্জাব হলে তার বিরুদ্ধে আন্দোলন করা, তার বিরুদ্ধে কথা বলা, এটা কোনো গীবত নয়, বরং এটা না করলে গুনাহগার হবেন। কথা বুঝেছেন? এরপরে তৃতীয় হচ্ছে এমন ফাসেক, এমন পাপাচারী যে এলান করে তার ফাসেকের, তার পাপাচারের। আজকের যুবক ভাইদের প্রতি তাকান, যুবক ভাইরা লক্ষ্য করো, তোমাদের গর্বগুলো কিয়ামতের ময়দানে তোমাদের জন্য বড় মুসিবত হয়ে যাবে। যুবক ভাইরা যখন গুনাহ করে আসে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মোবারকায় বলেছেন, রাতের বেলা যুবক ভাই গোপনে গোপনে অনেক বড় অপরাধ করে ফেলেছে। রাতের বেলায় আল্লাহ পর্দা দিয়ে দিয়েছেন, মস্তুরাত করে রেখেছেন। আল্লাহ একটা রহমতের পর্দা দিয়ে আমার নবীর উম্মত হওয়ার কারণে তার গুনাহ গোপন করেছেন।
কিন্তু যুবক সকালবেলায় উঠে তার বন্ধুদেরকে গর্ব করে বলছে কলার নাড়ে যে গত রাতে আমি এই কাজ করেছি, এত বড় অপরাধটা করেছে, সে গর্ব করছে। তখন আল্লাহর হাবিব বলেন, আল্লাহ তাআলা, আল্লাহ যে পর্দা দিয়েছেন সে নিজে সে পর্দাকে তুলে দিয়েছে, সে পর্দা সে উন্মোচন করে দিয়েছে। পর্দা যখন তুলে দিয়েছে, তার যে গোপন থাকার কথা ছিল গুনাহ, সেটা প্রকাশ হয়ে গেছে, মানুষ সাক্ষী হয়ে গেছে। কাল কিয়ামতের ময়দানে তোমাকে যখন আল্লাহর কাছে তুমি যখন বলবা আল্লাহ আমাকে মাফ করে দাও, আল্লাহ আমাকে মাফ করে দাও, তখন বলবে যুবক তোমাকে তো আমি ময়দানে মাহশরের আগেই দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় তোমার গুনাহগুলোকে আমি তো গোপন করেছিলাম, গোপন রাখতে চেয়েছিলাম, কিন্তু তুমি নিজেই তো যুবক ময়দানের মধ্যে দুনিয়ার মানুষের মধ্যে তোমার বন্ধুদের মধ্যে বলে দিয়েছো, তাদেরকে বলে বলে সাক্ষী করে দিয়েছো। আজকে তোমার নিজের শাস্তির ব্যবস্থা তুমি নিজেই করে নিয়েছো। উচ্চ আওয়াজে বলি নাউজুবিল্লাহ। আজকের যুবক বাবারা, তোমাদের উদ্দেশ্যে বলছি, অপরাধ করার পরে অহংকার করো না। অপরাধ করা, অন্যায় করা, চুরি করা, বাটপারি করা, জেনা করা, ইফটিজিং করা, এরকম যত অপরাধ আছে সব অপরাধগুলো অপরাধী। অপরাধ করার পরে কলার নেড়ে গর্ব করার কিছুই নেই, বরং আল্লাহর কাছে ক্ষমা চাও যে আল্লাহ আমি ভুল করেছি, আমার বড় গুনাহ হয়েছে, আল্লাহ আমি বুঝতে পারিনি, ওয়াসওয়াসায়ে শয়তানে পড়েছি, আল্লাহ এটার শাস্তি তো কত কঠিন আমি উলামায়ে কেরামের কাছে শুনেছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, তুমি ছাড়া তো কেউ জানে না আমি এত বড় অপরাধ করেছি, তুমি গোপন রেখেছো এতদিন, এখন তুমি আমাকে একটু দয়া করে মাফ করে দাও। হয়তো আল্লাহ তাআলা তোমার এই গুনাহগুলো মাফ করে দিবেন। আল্লাহ যদি মাফ করে দেন, কোনো বান্দার সাহস নেই আল্লাহকে জিজ্ঞেস করার, আল্লাহ এই বান্দারে আপনি কেন মাফ করেছেন? কেউ কি কোনোদিন জিজ্ঞেস করতে পারবে? তাহলে তুমি কেন তোমার দরজা বন্ধ করে দিচ্ছ? জানো তোমাকে কতটা মহব্বত করেন আমার রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহ তোমাকে কতটা মহব্বত করেন। আল্লাহ অন্য নবীর উম্মতদের গুনাহ করলে সাথে সাথে শাস্তি দিতেন, দুনিয়ার মধ্যে শাস্তি আসতো, আমার নবীর উম্মতকে সাথে সাথে শাস্তি দেয় না, তওবা করার সুযোগ দেয়। উম্মতরে তওবা করো, তওবা করো, তওবা করো। তুমি তওবা করলে, যদি তুমি তওবা করো তোমার গুনাহ মাফ হয়ে যাবে। শুধু গুনাহ মাফ হবে তা নয়, তোমার গুনাহগুলো উল্টো ইনভার্স করে আল্লাহ তাআলা একেবারে উল্টিয়ে দিয়ে সওয়াবে পরিণত করে দিবেন। উচ্চ আওয়াজে বলে সুবহানাল্লাহ। কিন্তু আমরা উম্মত একেবারে বড় ধরনের আমরা এমন হয়ে গেছি যে আমরা উম্মতরা মাগফিরাতের কথা ভুলে গেছি, ইস্তেগফারের কথা ভুলে গেছি। আমাদের হৃদয় থেকে বেরই হয়ে গেছে যে আমাদের সাথে আল্লাহর হাবিবের সম্পর্ক কেমন। নিজের জীবনের গুনাহগুলোর কথা স্মরণ করো, চোখের দুটো পানি ছেড়ে দাও, আর ভাবো যে আজকেই যদি তোমার মৃত্যু হয়ে যায়, এমন অবস্থায় যদি মালাকুল মউত তোমার সামনে এসে যায়, মালাকুল মউত যদি এসে যায়, কি এমন আছে তোমার সামান, কালকে তুমি কবরে চলে যাবে, কবরে যাওয়ার পরে যখন কেরামান কাতিবিনের আমলনামা পেশ হবে, কবরে যাওয়ার পরে তোমার কাছে যখন মুনকার নাকির আসবে, মুনকার নাকির যখন তোমাকে জিজ্ঞেস করবে তোমার দিন কি, তোমার রবকে, তুমি এই ব্যক্তি সম্পর্কে কি বলতা, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন দেখিয়ে দিবে, তুমি যখন জবাব দিতে পারবে না, হা লা আদরি করা ছাড়া আর কি আছে তোমার কোন সামান আছে সেটা একটু স্মরণ করে দেখো। কবরের জন্য তুমি কি পাঠিয়েছো? কবরে তোমার যখন আযাবের জন্য 2 দিক থেকে 4 দিক থেকে মাটি আসবে, মাটির আযাব সত্য, যেই কোনো ব্যক্তি, সে যত বড় ব্যক্তি হোক না কেন, কবরের আযাব সত্য। বাবু ইসবাতে আযাবিল কবর, হাদিসে মোবারকায় এসেছে ওই কবরের আযাব সত্য। সেখানে যখন তোমার কবরে আযাব দেওয়ার জন্য মাটি চারপাশ থেকে আসবে, কি সামান আছে যেটা তোমার জন্য ব্যানগাট হয়ে যাবে? তোমার কি আছে এমন? একটু স্মরণ করে তো দেখো। যদি দেখো তোমার কিছুই নেই, তাহলে তুমি হাসছো কিসে? তোমার তো হাসার কথা নয়, তোমার তো কান্না করার কথা। তুমি হাসছো কিসে? তোমার তো মেজাকের সময় নয় ও যে এখনই আমার মালাকুল মউত আসলে আমার তো কোনো সামান নেই। তখন তোমার ভাবনায় আসবে আল্লাহ রসুলের মাহফিলে বসেছে, হয়তো এটাই আমার নাজাতের উসিলা হবে। আল্লাহ আমাদেরকে এটা আমাদের নাজাতের উসিলা করে দিন, সকলে বলে আমিন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা রিওয়ায়াত করেন, একজন ব্যক্তি এসে আমার হাতটা ধরল,
ধরে বলে, আব্দুল্লাহ ইবনে ওমর, আমাকে বলো, আল্লাহর হাবিব থেকে তুমি আল্লাহর হাবিবের কারণে আল্লাহর রহমতের যে নাজওয়া আছে ওই নাজওয়া সম্পর্কে কোনো হাদিস শুনেছে কিনা? হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, হ্যাঁ হ্যাঁ, আমি আল্লাহ রসুল থেকে নাজওয়া সম্পর্কে হাদিস শুনেছি। নাজওয়া হলো আল্লাহর সাথে গোপন কথা। কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর উম্মতকে সবার সামনে বেইজ্জত করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা আলাদা আলাদাভাবে একজন একজন করে উম্মতকে রাখবেন। একজনকে সামনে রাখবেন, উম্মত একজনকে বসাবে। উম্মত একজনকে সামনে রেখে উম্মতে মুস্তাফার উপর রহমতের চাদর দিয়ে দিবে। রহমতের চাদর দিয়ে উম্মতকে জিজ্ঞেস করবে, আমার আল্লাহ আফা আলতা কাজা, ও বান্দা এই কবিরা গুনাহটা করেছো কিনা, ও বান্দা এই কবিরা গুনাহ করেছো কিনা? তখন উম্মত বলবে, উম্মতে মুস্তাফা বলবে, আল্লাহ এই কবিরা গুনাহটা আমি তো করেছি, এটা করেছি। বান্দাকে জিজ্ঞেস করা হবে, তুমি কি এটা করো নাই? সে বলবে, হ্যাঁ করেছি। এটা করেছো? হ্যাঁ করেছি। এটা করেছো? হ্যাঁ করেছি। এভাবে বলতে বলতে আল্লাহর দরবারে হ্যাঁ হ্যাঁ বলতে বলতে এমন এক অবস্থা সৃষ্টি হয়ে যাবে, উম্মত কান্নার বের হয়ে যাবে, উম্মতের ঘাম ছুটে যাবে, উম্মতের পুরা শরীরটা কম্পন সৃষ্টি হয়ে যাবে। কম্পন এমনভাবে সৃষ্টি হবে কারণ তার মনে হবে সে সাফা হুফরাতিম মিনান নার, জাহান্নামের কিনারায় যেন দাঁড়িয়ে আছে। জাহান্নামে আরেকটু বেশ কম হলে জাহান্নামে নিক্ষিপ্ত হবে, তার জন্য জাহান্নাম প্রস্তুত হয়ে আছে, এমনটা সে চোখে দেখতে পারবে যেন সে জাহান্নামের দিকেই চলে যাচ্ছে। ওই কঠিন মুসিবতের সময় আমার আল্লাহ বলবেন, বান্দারে তুমি এভাবে কম্পন করিও না, বান্দা তুমি এভাবে কান্না করিও না। বান্দারে, আমার নবীর উম্মত হওয়ার কারণে আমার নবী তোমাকে মহাব্বত করে, আমিও তোমাকে মহাব্বত করি। বান্দারে, তুমি যেই গুনাহগুলো করেছো দুনিয়ার কোনো মানুষ সেই গুনাহগুলো জানেনি। বান্দা বলবেন, না, আল্লাহ কেউ জানে না। বান্দারে, তুমি দুনিয়ায় গুনাহ করেছো, আমি আল্লাহ সেগুলোকে গোপন করেছি। কথা বলো ঠিক কিনা? আল্লাহ, হ্যাঁ আপনি ঠিক আল্লাহ আপনি সেগুলোকে গোপন করেছেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে, কিয়ামতের ময়দানে আজকেও আমি তোমার দুনিয়াতে যেভাবে গুনাহগুলো গোপন করেছিলাম, তুমি কাউকে না বলার কারণে, তুমি গর্ব না করার কারণে কোন যুবরে দিলাম জান্নাতে প্রবেশের অনুমতি দিয়ে দিলাম। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। নিজের সাক্ষী নিজে তৈরি করা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিসটা হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রওয়ায়াত করছেন। আবু দাউদ শরীফে হাদিসটা এসেছে। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাম্মা উরিজা লাইলাতাউ সারিয়াবি, যখন আমি মেরাজের মধ্যে গেলাম, মেরাজের রাতের মধ্যে আমি নবী মারারতু লাইলাতাউ সারিয়াবি বিকওমিন লাহুম আযফারুম মিন নুহাসিন, আমি এমন কিছু মানুষের পাশ দিয়ে অতিক্রম করলাম যাদের লম্বা লম্বা নখ আছে। ওই লম্বা নখগুলো সব তামা দিয়ে তৈরি, তামার নখ। ওই তামার নখগুলো দিয়ে তারা ইয়াখমিসুনা উজুহাহুম, তাদের চেহারাটা কামচি দিচ্ছে, চেহারা ছিলে ফেলছে। ওয়া সুদুরাহুম, সিনা ছিঁড়ে ফেলছে। আমি জিজ্ঞেস করলাম, জিব্রাইল, মান হাউলাই ইয়া জিব্রাইল, ও জিব্রাইল, এরা খারা, এরা খারা। জিব্রাইল আমাকে উত্তর দিল, হাউলাইল্লাযীনা ইয়াকুলুনা লুহুমান নাস, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো তারা যারা দুনিয়ার মানুষের মাংস ভক্ষণ করত, মানুষের গোশত খেত, গীবত করার মাধ্যমে মানুষের গোশত খেত। ওয়ায়াকাউনা ফি আরাদিহিম, এবং মানুষের মান ইজ্জত নষ্ট করে দিত, সম্মানকে নষ্ট করে দিত। এরা হলো তারা যাদেরকে আমার আল্লাহ নখ দিয়ে, থামার নখ দিয়ে নিজেদের শাস্তি, নিজেদের ব্যবস্থা করে দিয়েছেন। উচ্চ আওয়াজে বলি নাউযুবিল্লাহ। কত কঠিন আযাব! ওই আযাবগুলোর দিকে তাকান, তাহলে গীবত আর করতে মন চাইবে না। গীবত আর অন্তর থেকে বের হবে না। গীবতের মজলিস হলে আপনি নিজে উঠে যাবেন সহজে।
হযরতে ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ আলাইহি একজন বড় আল্লাহর ওলি সুলতান বাদশাহ ছিলেন। ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ আলাইহি তার ঘটনার রওয়ায়াত এসেছে তানবীহুল গাফিলিনের মধ্যে। আবুল্লাহ সমরকান্দি রহমতুল্লাহ আলাইহি রওয়ায়াত করেন, একদিন তিনি কিছু মানুষকে মেহমানদারি করার জন্য দাওয়াত দিলেন। ঘরের মধ্যে যখন তারা আসলো, ঘরে উনি খাবারের জন্য যখন ভিতরে রুমে গেলেন, দেখতে পেলেন তারা ঘরে বসে আলোচনা শুরু করে দিয়েছে। মেহমানরা গীবত শুরু করে দিয়েছে। তিনি রুম থেকে বের হয়ে তাদের সামনে এসে বলেন, দুনিয়ার মানুষেরা আগের যুগের মধ্যে রুটি দিয়ে গোশত খেত, কিন্তু তোমরা এমন কেমন মানুষ যারা রুটি আসার আগে গোশত খাওয়া শুরু করে দিয়েছ। তখন মেহমানরা বলল, হুজুর কি বলেন এটা? আমাদের সামনে তো কোনো খাবার নেই, কেমনে আমরা গোশত খাই? গোশত তো আমাদের সামনে নেই। বলে, তোমরা যে গীবত করেছ ওই গীবতের মাধ্যমে তোমরা আমাদের মুমিন ভাইয়ের গোশত খেয়েছ, ইমানদারদের গোশত খেয়েছ। সুতরাং তোমরা যে গোশত খাচ্ছ ওই গোশতটা তো জীবিত মানুষের গোশত নয়, বরং মৃত মানুষের গোশত খাচ্ছ। এই গোশত খাওয়া আমার আল্লাহ হারাম করে দিয়েছেন। উচ্চ আওয়াজে বলি নাউযুবিল্লাহ। এরপরে তিনি বলেন, দুনিয়ার মানুষেরা জন্য তোমরা এত দুনিয়াতে তো তোমরা বখিল ছিলা, কৃপণ ছিলা পার্থিব বিষয়ে। দুনিয়ার সম্পদ যখন তোমাদের থেকে কেউ চায় তোমরা দাও নাই, তোমরা কৃপণতা করেছ। আজকে এমন কি হয়েছে তোমাদের? মেহমানদেরকে বলছেন, তোমরা এমন কেমন হয়ে গেলা যে তোমরা বড় দানশীল হয়ে গেলা আখিরাতের সম্পদ দান করে, আর দুনিয়ার সম্পদের ব্যাপারে কৃপণ হয়ে গেছো। দুনিয়ার সম্পদ তোমরা কাউকে দাও না। ওয়ায়ামনাউনাল মাউন, ছোট জিনিস চাইলেও তোমরা বাধাগ্রস্ত করো, ছোট জিনিসটাও কাউকে দাও না। অথচ আখিরাতের নেকিগুলো গীবত করে অন্যজনকে দিয়ে ফেলছো, তোমাদের চিন্তা ভাবনার মধ্যেও নেই। তোমরা এমন কেন হয়ে গেছো? এগুলো থেকে নিজেদেরকে হেফাজত করো। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ এমন ভাবনায় চলে গেছে, আখরাতের কথা ভুলেই গেছে। অথচ আমার আল্লাহ বলছেন, বান্দারে দুনিয়ার সাধারণ মানুষেরা বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার মানুষেরা হায়াতকে প্রাধান্য দেয়। কোন হায়াতকে? দুনিয়ার এই হায়াতকে। অথচ দুনিয়ার মানুষ জানো ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, দুনিয়াতে তুমি চিরস্থায়ী থাকতে পারবে না। দুনিয়াতে কেউ 1000 বছর বয়স পেলেও 1000 বছর পরে হলেও মৃত্যুবরণ করতে হবে। মৌত ছাড়া কেউ যেতে পারবে না, মৃত্যুকে কেউ ছাড় দিতে পারবে না, মৃত্যু কাউকে ছাড় দিবে না। কেউ মৃত্যুর বাইরে থাকতে পারবে না, সময় তাকে গ্রাস করবে, কবর তাকে যেতেই হবে, কবর তার জন্য অপেক্ষা করছে। দুনিয়ার মানুষ দুনিয়াকে প্রাধান্য দিচ্ছ কিসে? অথচ তোমার জন্য আখিরাত হলো সবচেয়ে কল্যাণের, আখিরাত হলো স্থায়ী বসবাসের জায়গা। দুনিয়ার মানুষ এই দুনিয়া ধ্বংস হয়ে যাবে, আখিরাত রয়ে যাবে। তুমি আখিরাতকে প্রাধান্য দাও। আখিরাতকে যদি তুমি প্রাধান্য দাও, আখিরাতের সম্পদকে বেশি মূল্যায়ন করবা, আখিরাতের নেকিকে বেশি মূল্যায়ন করবা, আখিরাতের সম্পদকে 1 নম্বর মনে করবা। আখিরাতের সামান হলো তোমার ঈমান, আখিরাতের সামান হলো তোমার নামাজ, আখিরাতের সামান হলো তোমার রোজা, আখিরাতের সামান হলো তোমার যাকাত, আখিরাতের সামান হলো তোমার মা বাবাকে খেদমত করা। আল্লাহর হাবিবের কাছে সাহাবীরা এসেছে, ইয়া রাসূলুল্লাহ জিহাদের ময়দানে যাব। বলে, তুমি জিহাদের ময়দানে যেতে চাও? সওয়াবের জন্য জিহাদের ময়দানে যাবা? তোমার জিহাদ ওই ময়দানে নয়, তোমার মা বাবা আছে কি? সে বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ আমার মা বাবা আছে। বলে, যাও জিহাদ তোমার মা বাবার কদম তলে করো। তুমি যদি দুনিয়ার মধ্যে জান্নাতের গ্যারান্টি পেতে চাও, তুমি যদি দুনিয়ার মধ্যে জান্নাতি হতে চাও, তুমি যদি বড় মুজাহিদ হতে চাও, মা বাবার কদমে চলে যাও, মা বাবার খেদমত করো, তোমার জন্য দুনিয়া জান্নাত হয়ে যাবে। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ জান্নাত আমার নবীর কদম তলে, আর তুমি জান্নাত করছো আমার নবীকে বাদ দিয়ে। আমার নবীর ঘরের দুয়ারে এসে জান্নাত অপেক্ষায় আছে। কথা বলেন ঠিক কিনা? আপনার বুঝে আসছে না? দেখেন, দুনিয়ার সব মানুষ একটু নামাজ পড়ার জন্য পাগল পারা। কোথায়? রিয়াজুল জান্নায়।
রিয়াজুল জান্নায় নামাজ পড়ার জন্য দুনিয়ার মানুষ পাগল হয়ে যায়। একটু যদি রিয়াজুল জান্নায় নামাজ পড়তে পারতাম, দুনিয়াতে জান্নাত আছে, ওই জান্নাতে যদি একটু নামাজ পড়তে পারতাম, এটার জন্য পাগল পারা। আর সৌদি আরব আইন করে দিয়েছে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে ওখানে ঢুকতে হলে, রেজিস্ট্রেশন করে তারপরে ঢুকে ওখানে, তাও বের হতে চাই না, দুনিয়ার জান্নাত থেকে বের হতে চাই না। অথচ জান্নাতটা কোথায়? আমার নবী বলেন আমার ঘরের দরজার থেকে আমার মিম্বর পর্যন্ত, এটার নাম হলো রিয়াজুল জান্নাহ। দুনিয়ার মানুষ দেখো আমার নবীর ঘরের দুয়ারে এসে জান্নাত অপেক্ষা করছে। জান্নাত বলছে ইয়া রাসূলুল্লাহ, আপনার কদমে আমার, আপনার কদমে কোরবান, আপনি কখন কদম মোবারক রাখবেন? আমি জান্নাত আপনার জন্য এখানে এসে অপেক্ষা করছি, আমি জান্নাত আপনার কদম নেওয়ার জন্য অপেক্ষায় আছি। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। তুমি জান্নাত করছো আল্লাহর হাবিবকে বাদ দিয়ে, অথচ জান্নাত কোথায়? আল্লাহর নবীর ঘরের দুয়ারে। যারা আজকে বলছে আল্লাহর হাবিবের শান মান ইজ্জতকে যারা প্রাধান্য দিচ্ছে না, সম্মান করছে না, তারা কি জান্নাতের সুঘ্রাণ পাবে? হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে সপ্তম আসমানের মধ্যে হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করেছেন। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম সপ্তম আসমানের মধ্যে ছিল। আল্লাহর হাবিব যখন মেরাজে গেলেন, প্রথম আসমানের মধ্যে এক বাবা, সপ্তম আসমানের মধ্যে আর এক বাবা। প্রথম আসমানের বাবা আদম আলাইহিস সালাম, আর সপ্তম আসমানের মধ্যে আমার আল্লাহ রাখলেন বাবা ইব্রাহিম আলাইহিস সালামকে। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। আমার নবী যখন যাবেন প্রথম আসমানে আল্লাহ তাআলা বাবা আদমকে দাঁড় করাই দিলেন। দ্বিতীয় আসমানে আল্লাহ তাআলা হযরত ইয়াহিয়া এবং ঈসা আলাইহিস সালামকে দাঁড় করাই দিলেন। তৃতীয় আসমানে আল্লাহ তাআলা হযরত ইউসুফ আলাইহিস সালামকে দাঁড় করাই দিলেন। চতুর্থ আসমানে আল্লাহ তাআলা হযরত ইদ্রিস আলাইহিস সালামকে দাঁড় করাই দিলেন। পঞ্চম আসমানে আল্লাহ তাআলা হযরত হারুন আলাইহিস সালামকে দাঁড় করাই দিলেন। ষষ্ঠ আসমানে আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালামকে দাঁড় করাই দিলেন। সপ্তম আসমানে আল্লাহ তাআলা বাবা ইব্রাহিম আলাইহিস সালামকে দাঁড় করাই দিলেন আমার নবী মুস্তাফাকে আহলান সাহলান মারহাবান মুবারাকান দেওয়ার জন্য। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ।